আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সাথে একটি দৃশ্যমান মসজিদ এবং মাদ্রাসা নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবস্থিত ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত খন্দকিয়া যোগীরহাটের দক্ষিণ পাশে জামতল জান আলী চৌধুরী জামা মসজিদ এবং মাদ্রাসা। একটি সুন্দর এবং দৃশ্যমান একটি পুরানো অনেক আগের একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এখানে আলহামদুলিল্লাহ এটা মসজিদের সামনে থেকে আমি ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন মসজিদে ঈদগাহ রয়েছে। আলহামদুলিল্লাহ একটি সুন্দর দৃশ্যমান ঈদগাহ এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ এখানে ঈদের নামাজ, জানাজার নামাজ এখানে অনুষ্ঠিত হয়। মসজিদের পাশে রয়েছে বিশাল একটি পুকুর, যেখানে মুসল্লিরা সুন্দরভাবে উজু করতে পারে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ঠিক ঈদগাহর দক্ষিণ পাশে, অর্থাৎ মসজিদের দক্ষিণ পাশে পুকুর, পুকুরের পাশে হচ্ছে এখানে মাদ্রাসা রয়েছে, এখানে হেফজ বিভাগ। তো এখানে আগে আরও কিতাবখানা ছিল, এখন হেফজখানা চলমান রয়েছে। এক মনোরম পরিবেশ এখানে রয়েছে লেখাপড়া করার জন্য। তো দেখতে পাচ্ছেন ছেলেরা বিকেলবেলা খেলাধুলো করতেছে, মাদ্রাসার ছেলেরা। এই মাদ্রাসাটা হলো 2 তলা বিশিষ্ট মাদ্রাসা। তো দেখতে পাচ্ছেন এখানে হেফজ বিভাগে প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে। তো আপনারা সকলেই এই মাদ্রাসার ছাত্র, হেফজ বিভাগের ছাত্রদের জন্য, হাফিজ কোরআনদের জন্য, কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন। তারপর এখন হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য মিম্বার থেকে। দেখতে পাচ্ছেন মিম্বরে কত সুন্দর একটি মসজিদ ভিতরে। আলহামদুলিল্লাহ উত্তর এলাকায় যারা রয়েছেন সকলের সহযোগিতায় এই মসজিদটি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরের অংশ। এটা মসজিদ তখন একটু অন্ধকার দেখাচ্ছে, বিকেলবেলা ছিল আমি যখন আসছিলাম। তো দেখতে পাই একটু অন্ধকার। এখানটার ভিতরে বারান্দা। এখানে আলহামদুলিল্লাহ বিশাল এই মসজিদ, বিশাল সমাজ, বিশাল মসজিদ। পত্র মসজিদের দায়িত্ব রয়েছেন খতিব হিসেবে মৌলানা মোহাম্মদ আইয়ুব আলী নুরি, সহকারী ইমাম হিসেবে মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন কাদরি সহ। তো এখানে এটা হচ্ছে মাদ্রাসার উপরের দৃশ্য, উপরের 2 তলার। এখানে স্টুডেন্টরা থাকে, এখানে তারা লেখাপড়া করে। তো দোয়া করবেন যাতে এই মসজিদে যারা খেদমত করতেছেন তাদের খেদমত আল্লাহ কবুল করে। এই মসজিদ যারা পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, তাদের পরিবার পরিজনকে যাতে এই মসজিদের খেদমতের উসিলায় কবুল করেন, হেফাজত রাখেন, অভাব অনটন থেকে দূরে রাখেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ কবুল করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম।